Welcome to the River Fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে আমি কালকে মাছ ধরতে যাব একটা পাশ পুকুরে। তো সেই পুকুরটাতে মাছ তো ধরতে যাব, তো ধরার আগের দিনকে মানে কালকে মাছ ধরতে যাব, কালকে ভোরবেলায় বেরিয়ে যাব। তো ভাত পোলাওটা বানিয়ে ভাত পোলাওর ভিডিও ধরুন এর আগে আপনাদেরকে দিয়েছিলাম, বাট এটাও আমি দেখছি শেয়ার করি। নতুন যেসব বন্ধুরা আসছেন তারাও হয়তো দেখছে, বাট অনেকে অনেক সমস্যা হচ্ছে, চ্যানেলে খুঁজে পাচ্ছে না। তো প্রায় ভিডিও আপনাদের দেওয়া আছে মোটামুটি কম বেশি। হ্যাঁ, নারকেল পচার ভিডিও সম্ভবত 2 থেকে 3টে দেওয়া আছে, ছাতু সুজি লাড্ডুর ভিডিও তো অনেক দেওয়া আছে, সাদা টোপের অনেক ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, হাড়িয়া মেথা, হ্যাঁ, বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন, আমি ভাত পোলাও বানানোর জন্য কি কি মশলাগুলো দিচ্ছি আর কি কি দিচ্ছি সেটা দেখুন। আশা করি আপনারাও কম বেশি পাঁচ পুকুরে যদি যান অবশ্যই ব্যবহার করবেন। আর পাঁচ পুকুর বলে নয়, আপনার পুকুর, নদী, নালা, খাল, বিল সব জায়গাতে এই ভাত পোলাও আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিও। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা চেপে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন আমি দেখাই কি কি আমি দেব, ঠিক আছে? চলুন, আমি 4 রকমের মশলা দেব: দারুচিনি, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী ফুল। একটা গোটা জয়িত্রী ফুল, হ্যাঁ একটু আলাদাও আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা জয়িত্রী ফুল, ঠিক আছে? একটা জয়িত্রী ফুল, হ্যাঁ, আর দারুচিনি, এদিকে এলাচ আছে 3টে, আর একটা লবঙ্গ আছে, ঠিক আছে? তো চলুন এই আমি দিয়ে বানাবো, তো দেখতে থাকুন। আর লাগবে গোবিন্দভোগ চালের আতপ, গোবিন্দভোগ চালের আতপ। হ্যাঁ, তো চলুন আমি স্টার্ট করি। প্রথমে গ্যাসটা ধরে নিই, জল দিই, তারপর আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি, জল দিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাকে 2 পিস করে দেবো, 2 পিস করে দিলাম। তেজপাতা দেখাতে মনে নাই গো, তো ওই জন্য তেজপাতা দিলাম। তেজপাতাটা দিলাম। এইবার দিয়ে দেবো আপনার এই মশলাগুলো, কিন্তু আমি এলাচটাকে থেতো করে নেবো। বাকি এই মশলাগুলো আমি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দারুচিনি দিয়ে দিলাম ভেঙে। 3টে এলাচ, 3টেকে আমি একটু থেতো করে নিই। এই যে আমাদের শিলনোড়াতে একটু থেতো করে নিই। আরে কি লেগে আছে, নোড়াটা কি মোটা ছিল বন্ধুরা, ক্ষয় হয়ে কত পাতলা হয়ে গেছে নোড়াটা। মানুষ এইভাবে ক্ষয় হয়ে যায় বন্ধুরা, কবে কি কার। এই দেখুন 3টে এলাচ থেতো করে নিলাম। এবার দিয়ে দিলাম, জলটা ফুটুক, গরম হোক, তারপরে আমি চাল দেবো, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, জল ফুটতে লেগেছে। এবার আমি দিয়ে দেবো চাল। চাল কতটা পরিমাণ দিই দেখুন, হাতে করে একবার, দুবার, আমি 3বার মতো দেবো, ঠিক আছে? এই 3বার মতো দিলাম, মানে আমার 3 মুঠো হবে না, 2.5 মুঠো বলতে পারেন। এটাতেই কিন্তু আমার হয়ে যাবে। কালকে সারাদিন আমি ওই ছিটেন মারি, যাই করি, এই করি, সব আমার এই চালেই হয়ে যাবে। এবার আমার এবার এটাকে সেদ্ধ হওয়ার পালা। সেদ্ধ হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে করা যায়, দুবার দেখিয়েছি আলাদা রকমভাবে, এটা একরকমভাবে, আরও একরকমভাবে করানো হয়, সেটাও একদিন কোনোদিন দেখিয়ে দেবো। তো ভাত পোলাও বিভিন্ন রকমভাবে করা হয়, দেখুন এক একজনে এক এক রকমের বানায়। আমি যেরকমভাবে জানি, হ্যাঁ, সেরকমভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এর রেজাল্ট অবশ্যই হয়,
অবশ্যই এর গন্ধ আপনারা বানালে পরে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই যখন ফুটছে, ফুটুক, আমি ভাতটা হয়ে আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, জল এবার মরু হয়ে আসছে, ভাতগুলো মোটামুটি হয়ে এসেছে, এই দেখুন। ঠিক আছে, এই জলটা কিন্তু আমি এবার নেড়ে মেরে নেবো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে নেড়ে মেরে দেবো, ঠিক আছে? এবার আমি দিয়ে দেবো গাওয়া ঘি, ঠিক আছে? গাওয়া ঘি দিয়ে আস্তে আস্তে নেড়ে মেরে দেবো। আমি ঘিটা পারি, যে ঘি আমরা খাই ঘরোয়া গাওয়া ঘি, সেই ঘরোয়া গাওয়া ঘি আমি দেবো, কিন্তু অন্য কোনো ঘি না, কোনো কেনা টেনা ঘি না, ঠিক আছে? আমি খুলি, এই দেখুন আমার গাওয়া ঘি বাড়িতে খাওয়ার জন্য। এই দেখুন অরিজিনাল গাওয়া ঘি, এটা বললাম। এই দেখুন 1 চামচ, 2 চামচ, গন্ধ কঠিন গন্ধ, আর এই 3 চামচ দিলাম, ঠিক আছে? আপনারা এই পরিমাণে গাওয়া ঘি দেবেন, দিয়ে লেড়ে ইয়ে করতে থাকবেন, ঠিক আছে? তুলে দিয়ে আমি এবার এটাকে নেড়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। গাওয়া ঘিয়ে একদম পুরোই ভাতের সঙ্গে মিক্স হয়ে যাবে। হ্যাঁ, আর গ্যাস একদম সব থেকে স্লো, মানে এর থেকে কমবে না গ্যাস, এই অবস্থায় আছে কিন্তু। এর ফ্লেভারই একটা আলাদা হয়ে গেল। আস্তে আস্তে গ্যাস জ্বলছে, খুব আস্তে একদম গ্যাস জ্বলছে। জলটা কিন্তু আমার এইভাবে নতুন মুড়ে যাবে। আর ভাত কিন্তু সব আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন? পরে গায়ে লেগে যাচ্ছে, এই দেখুন ভাত সব সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। আমি জলটাকে মেরে নিচ্ছি। এটা কোনো খারাপ জিনিস না, যদি একটু চিনি দিতে হয় খাওয়া যাবে। আমি অন্য সময় চিনি দিই, আজকে আমি চিনি না দিয়ে করবো, চিনি দেবো না তো। এই দেখুন আমার ভাত পোলাও রেডি হয়ে গেল, ঠিক আছে? তো এই ছিল আজকের আয়োজন, ভাত পোলাও। পুকুর, নদী, নালা, খালবিল সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এটাকে শুধু ঘি দিয়ে বানাইছি, এটা আপনি রুই, কাতলা, মৃগেল সবই ধরতে পারবেন। আমি এতে কালকে রুই মাছের জন্য একটা সাদা টোপ বানাবো, এই পোলাও দিয়েই একটা সাদা টোপ বানাবো, পাউরুটি দিয়ে একটা সাদা টোপের ভিডিও আপনাদের দেখতে পাবেন। ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করুন। এরপরে যে ভিডিওটা, মাছ ধরা ভিডিওটা আসবে, ওই ভিডিওটা আপনারা ফলো করবেন। এর সাদা টোপের ভিডিও, ভাত পোলাও দিয়ে সাদা টোপের ভিডিও একটা আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।